হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ব্লগ মোটরসাইকেল ডায়েরিজ পার্ট 1। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফরিদপুর থেকে খুলনা কিভাবে আপনারা একদিনে বাইকে ঘুরে আসতে পারবেন আর কি কি করতে পারবেন। আমি যা যা অ্যাক্টিভিটিস করছি এগুলি দেখার জন্য আর জানার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার এই খুলনা ট্যুরের প্ল্যান শুরু হয় সেকেন্ড ইয়ারের ইনকোর্স পরীক্ষা শেষ করে ঈদের ছুটিতে বাড়িতে আসার পর আমার বড় ভাইয়ের দেওয়া একটা মেসেজের মাধ্যমে। সেটা ছিল এইটা। ভাইয়ার এই মেসেজ দেখে আমরা মোটামুটি একটা ট্যুর প্ল্যান করে নেক্সট ফ্রাইডে সকালবেলা বের হওয়ার কথা ভাবি। তো বের হওয়ার কথা ছিল খুব ভোরেই, সকাল 7টার দিকে। বাট আমার দুই বন্ধু অনেক ডাকাডাকির পরেও ঘুম থেকে উঠছে সকাল 8টায়। এরপর আমাদের রেডি হয়ে রওনা দিতে দিতে সকাল 9টায় বেজে যায়। সকাল 9টায় আমরা রওনা দেই। প্রায় 40 কিলো রাইড করার পর ভাটিয়াপাড়াতে আমরা আমাদের সকালের নাস্তাটা শেষ করি। তারপর নাস্তা শেষ করে আমরা রওনা দেওয়ার পর প্রায় 10 কিলোমিটার সব ঠিকঠাক ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা বাইকের পিক আপ কেবলটা ছিঁড়ে যায়, যে কারণে আমাদেরকে লোকজনের কাছে শুনে প্রায় 2 কিলোমিটার বাইক পা দিয়ে ঠেলে নিয়ে তারপর বাইক ঠিক করাতে হয়। বাইক ঠিক করানোর সময় আমার বড় ভাই তামিম ভাই ঠিক এইভাবে শুয়েছিল রাস্তার পাশের একটা বেঞ্চ। আর যেহেতু শুক্রবার ছিল তাই আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম 60 গম্বুজ মসজিদে আমাদের জুম্মা নামাজটা পড়ব। কিন্তু এই বাইক ঠিক করাতে যে যখন প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়, আমাদের টাইম শিডিউলটা একটু এলোমেলো হয়ে যায়। প্রথমত সকালে রওনা দিতে লেট, দ্বিতীয়ত বাইকের এই প্যারা। দেন আমরা একটু রাশ রাইড করেই আল্লাহর রহমতে নামাজের প্রায় 15 মিনিট আগে ওইখানে যায় পৌঁছাই। দেন জুম্মার নামাজ শেষ করে আমরা মসজিদের গেটের একদম অপোজিটের একটা হোটেল থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট করি। এরপর খুলনার উদ্দেশ্যে রওনা হই। প্রায় 40 কিলোমিটার পথ যাওয়ার পর আমরা খুলনা শহরে পৌঁছাই। খুলনা পৌঁছানোর পর যখন আমরা দেখতে পারি একটা বড় সময় আমাদের হাতে আছে, তখন আমরা আশার আলো রিভারভিউ বাংলাদেশ পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেই। ভাবি সেখানেই পুরো বিকালটা কাটাবো। তো সেখানে যাওয়ার পর আমরা পার্কের বেশ কিছু সুন্দর ভিউ উপভোগ করি। পার্কটা আসলেই সুন্দর ছিল। আর পাশেই ছিল বাংলাদেশ নৌবাহিনীর এরিয়া। তো আমরা দেখতে পাই যে স্থানীয় অনেক লোকজনই ট্রলারে বা ওই নৌকাগুলোতে করে নদীতে ঘুরছে। তো দেখার পরে আমরাও সিদ্ধান্ত নিই আমরা নৌকায় ঘুরবো। তো আমরা 300 টাকা দিয়ে 30 মিনিটের জন্য একটা ট্রলার ভাড়া করি এবং সেখানে একটা ভালো সময় কাটাই। আমাদের বেস্ট সিদ্ধান্ত ছিল এই ট্রলারে ঘোরাটা। সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত একটা সেরা টাইম কাটাই আমরা। যেমন বাতাস ছিল তেমন ছিল ওয়েদার। দেন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি ব্যাক করতে চেয়েছিলাম, রাত 10টা-11টার মধ্যে ফরিদপুর আসতে চেয়েছিলাম, আমরা বেরিয়ে পড়ি রাত্রের খাওয়া দাওয়া করার জন্য। আর যেহেতু খুলনা আসছি চুইঝাল গরুর মাংস খাবো, এজন্যই আমরা চলে যাই কামরুলের হোটেলে, যেটা ছিল 0 পয়েন্টে। এখানে আমাদেরকে প্রত্যেকটা প্লেটে করে ভাত দেওয়া হয় এবং ওরা বড় একটা গামলায় করে মাংস নিয়ে আসে। যে যেটা চাইবে বেছে মাংস নিতে পারবে। কিন্তু টু বি অনেস্ট আমার কাছে চুইঝালটা আহামরি অতটা ভালো লাগে নাই। আর এই কামরুলের হোটেলের চুইঝালের মাংসটা ছিল অনেক শক্ত। এর মধ্যে 2 জন খাসির মাংসও নিয়েছিল আর 1 জন নিয়েছিল মুরগি, কিন্তু মুরগিটা স্বাভাবিকভাবে নরম হবে। আবার খাসি যে 2 জন নিয়েছিল এরাও বলছিল যে এটাও খুব একটা সফট না। তো আমার এই চুইঝাল আর মাংসর যে একটা হাইপ ছিল, এটা অনুযায়ী খাবারের টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এরপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে পড়ি। একদম একটানা কোনো ব্রেক না নিয়ে আমরা ভাটিয়াপাড়া পর্যন্ত চলে আসি। দেন ওইখানে একটা 4 ব্রেক নেই। এরপর আল্লাহর রহমতে সবাই সুস্থভাবে বাসায় ফিরে আসি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো আপনারাও চাইলে একদিনের জন্য খুলনা ঘুরে আসতে পারেন। অ্যান্ড সি ইউ এগেইন। ভিডিও ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট ট্যুর একদিনের জন্য ফরিদপুর থেকে আশেপাশের কোন ডিস্ট্রিক্টে গেলে ভালো হবে।